হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাড়িতে সারাদিন আমার কীভাবে কাটে সময়টা, সেটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কত দিন তো একটানাই বৃষ্টি হচ্ছে, তবে কিছু সময় ধরে থাকছে, কিছু সময় আবারও হচ্ছে। তো দেখো আমি এখানে একটা গামলি রেখে দিয়েছিলাম জল ধরার জন্য, আর গামলিটা ভর্তি হয়ে গেছে যাতে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিতে পারি। অবশ্যই আমার বাড়িতেও জল চলে আসে পাইপ লাইন দিয়ে, তোমরা এর আগের ভিডিও দেখেছো। তবুও আমি এখানে গামলি দিয়েছিলাম, বৃষ্টির জল না থাকলে আমাকে আর বাইরে বার হতে হবে না, ঘরের থেকেই ধুয়ে নিতে পারবো। এই জন্য আর এই যে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো বাড়িতে সবাই ইনকিউবেটর তৈরি করে বা কেনে, কিন্তু আমার এটা কিন্তু বাড়িতেই তৈরি করা, ডিম বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর তৈরি করা। দেখো আমাদের ঘরের ভেতরে এই ভেতরে কিন্তু ডিম বসিয়েছি আমি, আর ডিমগুলো এখন কিন্তু বাচ্চা ফোটার সময়ও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো বসানো। তো দেখো আমি কিন্তু এটা বাড়িতেই বানানো হয়েছে, আর এর ভেতরে অনেকগুলো ডিম দেওয়া আছে, প্রায় 150-র মতো। সবগুলোতেই কিন্তু বাচ্চা আছে, আমি সবটাই কিন্তু চেক করে করে দেখেছি। আর এই যে দেখো ঘরের ভিতরে, তখন আমি ঘুম থেকেই ওঠেনি সকালে, তো সেই সময় ভিডিওটা করেছে। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু শুয়েই আছি, ও একটু করে আসছে আবার চলে যাচ্ছে। আর আমাদের ঘরটা তো এমনি তোমরা দেখেছো পেপার দিয়ে করা, যার জন্য বাইরে সেরকম কোনো কিছু করা না, যার জন্য ঠাকুরটা আমাদের ঘরের ভেতরেই রাখা আর কি। তো দেখো আমার কিন্তু ঘুম ভাঙছিলই না। আর এই যে দেখতে পাচ্ছ ও এখানটায় বসে ড্রয়িং করে, আর এখানটায় বসে ও সব কাজটাই করে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ড্রয়িং করেছে। এই যে দেখো ওর সকালে উঠেই কাজ হলো ছবি আঁকা, কিন্তু আমিও অত সকালে উঠি না, তবুও সারাদিনটা এইভাবেই কেটে যায় ওর ছবি আঁকা নিয়ে, স্কুল। আর এই যে দেখো তারপরে আমার ছানাপোনাদের ও খেতে দিতে যাচ্ছে। তো দেখো আমি ভাবলাম সেটাও তোমাদের কাছে তুলে নিয়ে, আর ও বলছে হ্যাঁ ভিডিও করছে। তো এই যে দেখো খাবারের কৌটা নিয়ে ও যাচ্ছে আমার ছানাপোনাদের খেতে দিতে। আর এই যে দেখো তবুও বৃষ্টি হচ্ছে, ফোনটা না জলে ভিজেই যাচ্ছে। এই যে দেখো ছানাপোনাগুলো কোথায় আছে। এই যে ঘরটা দেখছো এটা কিন্তু বড় ছানাদের রাখা হয়, আর এর পাশে যে ঘরটা আছে ওটা কিন্তু ছোট ছানাদের রাখা হয়। আর এই যে খাবারের পাত্রটা বৃষ্টির জন্য করা হয়েছে, কারণ বৃষ্টির সময় হলে ওদেরকে একদমই আমি ছাড়ি না, ওখানেই খাবার দিলে ওরা খেয়ে নেয়। এই যে দেখতেই পাচ্ছ। দেখো মুরগির ওই ঘরটায় কিন্তু জল পড়ছে, যার জন্য ও বলছিল পেপার দিয়ে দেবে, তার জন্য আমি পেপারটা জাস্ট এনে দিয়েছিলাম। আর এই যে দেখো ও পেপারটা কাটছে পেপার দেবে বলে। কি করতে যাচ্ছে এই জায়গায়? এবারে ছানাদের জন্য ঘাস কাটতে চলে আসলাম। অবশ্যই আমি এখানে নামি না, কারণ এখানে প্রচুর গর্ত, আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় এর ভিতরে কি সাপ আছে নাকি, কখন কি কামড়ে দেবে তার ঠিক নেই। তো ও খুব সাহসী, দেখো তোমাদের দাদা ও নিজেই নেমে গেছে, বলছে আমার কাছে দাও আমি নিজে কেটে দিচ্ছি। তো দেখো এখানটায় প্রচুর ঘাস, আর সত্যি কথা বলতে বৃষ্টির সময় না প্রচুর ঘাসও হয়, আর ঘাসগুলো একদম সবুজ সবুজ, তো আমার বেশ কিন্তু খুব সুন্দর লাগছে। এরকম জায়গা পেলে আমার মনে হয় আমি একটু দাঁড়িয়ে ফটো উঠে নিই। তো দেখো আমরা কিছু কুমড়োর ফুলও নিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ পূজা বসে বসে জুতো পরিষ্কার করছে, আর ও ওকে ভিজিয়ে দিচ্ছিল। লজ্জা পেয়ে গেল ওকে ভিডিও করছি বলে। দেখো ফাইনালি কুমড়ো, তো দেখো আমরা কিন্তু কুমড়োর ফুলগুলো নিয়ে এসে সাথে সাথেই বড়া করে ভাজা শুরু করে দিলাম, কারণ এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, এক্ষুনি যদি এক্ষুনি খেতে হবে। আর এটা খেতে কিন্তু সেই টেস্ট লাগে। আমরা বাড়ি এসে কিন্তু আগে ওর জন্য
সুন্দর করে পরিপাটি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, একটু জিরে, একটু সাদা সর্ষে, তারপরে লঙ্কার গুঁড়ো, লবণ, আরও অনেক কিছু মশলাপাতি দিয়েছে। আমিও ঠিক অতটা জানি না, কারণ তোমাদের দাদাই বানাচ্ছে, বললো এটা খেতে নাকি আরও খুব সুন্দর। তো দেখো আমি একটু খাওয়ার জন্য বলছিলাম, তো বলছি এখন না, একদম ভাত খাওয়ার সময়ই খাবে। তো যাই হোক বন্ধুরা, ভাত খাওয়ার সময়ই তাহলে পাবো যখন, একটু তো অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, তোমাদের সাথে পরের ভিডিও আবারও কথা হবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো গরম গরম পিঠা খেতে বসে গেছি। তো তোমরা সবাই ভালো থেকো, পরে তোমাদের সাথে আবারও কথা হবে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো।